হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলায় রান্না করব। তো দেখো, আমি রান্নার ভিডিও তো তেমন দেখাই না, তবু আজকে ভাবছি যেহেতু কি বলবো, একটা ভিডিও বানিয়ে ফেলি। তো আমি আজকে সিমের ভর্তা করব। সিম সিদ্ধ দিব ভাতের মধ্যে, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। দেখো, বাজার থেকে আমার বরমশাই সিম এনেছে, ওই সিমগুলোকেই আমি ভাতের মধ্যে দিব। ওগুলো নর্মালি মানে সাধারণভাবে কিভাবে তাড়াতাড়ি শর্টকাটে সিমের ভর্তা করে, তাই ওটাই দেখাবো। আর আমারও না ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে সিমের ভর্তা। এই বছরে প্রথম খাবো। শীত এসেছে না, এখন তো শীতকালে সিম টিম ভর্তা সিদ্ধ এসবই খুব ভালো লাগে, তাই না? তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সিমগুলো। তো দেখো বন্ধুরা, এই যে বাজার থেকে আলু সিম মূলা এসব এনেছে। তো সবগুলো সিম কিন্তু এখানটায় নেই। দেখো বন্ধুরা, আমি কিছু বের করে এই যে এখানে রেখেছি। এই যে সিম, এই যে বন্ধুরা, চ্যাপটা চ্যাপটা এইসব সিমগুলো কিন্তু খুব নরম হয়ে যায়। এগুলো ধুবো, ধুয়ে কিভাবে ভর্তা দিব ভাতের মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, এই সিমগুলা। আর একটা নিরামিষ সবজি রান্না করবো, সেটা তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো না, শুধু এই সিম ভর্তার রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা, সিমগুলোকে তো নিয়ে নিলাম, নিয়ে একটা গামলার ভিতরে নিলাম, নিয়ে কিন্তু এগুলো কিন্তু ধুবো ভালো করে। একটু ধুতে হবে, কারণ যেহেতু পরিষ্কারে আছে তবু কিন্তু ভালো করে ধুতে হবে, যেহেতু বাজার থেকে এনেছে। বাজারে কিন্তু আমরা দেখি যখন সবজির দোকানে যাই বা ফলের দোকানে যাই, যে কোনো দোকানে যাই, মাছি মশা কিন্তু প্রচুর বসে থাকে। কারণ ওগুলোকে ভালো করে ধুতে হবে, না ধুলে তো আবার অসুবিধে হবে, তাই না? তো যেহেতু এখন না শীতকালের দিনে কিন্তু এই যে ভর্তা বলো বাটনা বলো, সব কিছু কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তো বন্ধুরা দেখো, ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু দুবার করে ভালো করে ধুয়েছি। ধুয়ে এই দেখো, আমি একটা বস্তা সেলাই করা সুই নিয়েছি, আর একটা সুতা নিয়েছি। সুই সুতোর মধ্যে কিন্তু এই সিমগুলোকে কিন্তু গাঁথবো একটা একটা করে মালার মতো। আর যদি না গাঁথি, এমনি দিই, তাহলে কিন্তু অসুবিধা হবে। অসুবিধা বলতে সারা ভাতে ভাতে হয়ে যাবে, আর সিমগুলো আমার নিতে প্রচুর প্রচুর কষ্ট হবে, দারুণ কষ্ট হবে ভাতের থেকে। ভাতকে নেড়ে নেড়ে ঘেটে ঘেটে নিতে নিতে এই জন্য দেখো, আমি বন্ধুরা একের পর এক সিমগুলোকে আমি মালার মতো গেঁথে নিচ্ছি। এ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, একটা একটা করে গেঁথে নিচ্ছি। এগুলো যদি গেঁথে বেঁধে সুতো দিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিই, তাহলে কিন্তু খুব ভালো হয় উঠাইতে। আর আমি একদিন কি বলবো, এর আগে অনেক বছর আগে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে আমি একবারে যা তাও কি বলবো, আমার খুব খারাপ লেগেছে। পুরো ভাতটা ঘাঁটতে ঘাঁটতে আমার ভাতটাই ভর্তা হয়ে গেল। সিম ভর্তার থেকে আমার ভাত ভর্তা হয়ে গেল। এজন্য সব সিমগুলোকে, যতগুলো আমি ভর্তা দিব অতগুলো সবগুলোকে আমি গেঁথে নিব মালার মতো। দেখেছো বন্ধুরা? আর সিমগুলো কিন্তু খুব সুন্দর আজকে, তাই কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছে সিদ্ধ। আমার সিম রান্নার থেকে না সিমের বাটনা বা সিমের সিদ্ধই ভালো লাগে। তো এটাকে কিন্তু বাটবো না আজকে, শুধু শর্টকাটেই করব দুপুরবেলা, যেহেতু আমার এখন খুব কাজের চাপ। এখন শীতকাল, ছোট দিনের বেলা, এজন্য কিন্তু আমার কি বলবো, আমার এত বাটা টাটার সময় হবে না। আমি শর্টকাটে কি করে ভর্তা করে খাওয়া যায় সেটাই করব আর কি। এই ভর্তা ভাতটা না সকালবেলায় ভালো লাগে, কিন্তু আমি দুপুরবেলায় করতেছি। আমার সিম দেখে আজকে লোভ সামলাইতে পারছি না, এজন্য আমি দুপুরবেলায় ভর্তা করব আর একটা সবজি রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের কিন্তু আবার এত বেশি সবজি লাগে না, 3-4 রকমের সবজি আমাদের লাগে না। আর আমাদের নিরামিষ হলো দুটো করি সবজি, আর যখন মাছ মাংস হয় তো একটা সবজি হলো আমাদের চলে যায়। আমার বরমশাই ছেলেদের মাছ মাংস যদি রান্না করি, অন্য সবজি খাবেও না, পাতেও নিবে না, সেটা কিন্তু আমার বেকার রান্না হয়। এই দেখো বন্ধুরা, সবগুলো আমি গেঁথে নিলাম। গেঁথে এই দেখো আমি কিভাবে বেঁধে নিচ্ছি ভালো করে। বেঁধে কিন্তু এই ভাতের মধ্যে দিয়ে দিব। এ দেখো বন্ধুরা, তোমরাও এভাবে বেঁধে সিম ভর্তা হোক কিছু হোক দিতে পারো। তার হইলেও ভালো হয়, গুনার তারগুলো আছে না, গুনাগুলো, ওগুলোর মধ্যেও কিন্তু দেয়া যায়, কিন্তু আমার তার নেই, কি করব, আমি এই যে সুতোতে বেঁধেছি আর কি। তো দেখবে, তোমাদেরকে পুরো ভিডিওটাই আজকে ভর্তার ভিডিওই শুধু দিব, আর অন্য একটা সবজি। তো দেখো বন্ধুরা, আমার এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, সিম ভর্তাও হয়ে গেছে, আর এদিকে সবজিটাও হয়ে গেছে। তো দেখো, এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণে উঠাইছি, এখন একটু একটু গরম আছে। এখন এই যে ভাত কটা লেগে আছে, ওগুলো সারিয়ে এই দেখো
যে সিমের যে একটা কি যেন বলে শির থাকে না, আঁশ, ওই শিরটা দেখো ফেলে দিয়েছি, ফেলে ফেলে এই যে রাখতেছি আমি। শির থাকলে ভালো লাগবে না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে শির। আর এদিকে কিন্তু এর মধ্যে কিন্তু আমি সবজি রান্না করার আগে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা করে দিলে না খুব খুব ভালো হয় জানো তো। কোনো সিদ্ধ ভর্তা যদি আমরা মাখি খাই, তো ওতে শুকনো লঙ্কা দিলে অনেকটা কি বলবো, খুব সুন্দর একটা গন্ধ আসে, সুগন্ধ আসে। তো বন্ধুরা দেখো আমার ভর্তাটা তো মাখাও হয়ে গেল। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো তো এখানেই রাখবো ভিডিওটা। তার আগে বলে যে ওই যে একটু পেঁয়াজ যে রেখে দিয়েছি, পেঁয়াজ ভাজা এখানেও দিয়েছি অর্ধেকটা, অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি আমার ছেলের জন্য। ও পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি।